সন্দীপ ঘোষের মারফত কোটি কোটি টাকার সরকারি বরাত পেতে কার্যত ভুয়ো সংস্থার জাল বিছিয়েছিলেন দুজন। সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে বিপ্লব সিংহ মা তারা ট্রেডার্স সহ মোট 11টি সংস্থা তৈরি করেছিলেন। স্ত্রী, ছেলে, কর্মী ও বন্ধুদের নামে রয়েছে সেই সব সংস্থা। অন্যদিকে মোট 7টি সংস্থা তৈরি করেছিলেন সুমন হাজরা, সেগুলিও তার স্ত্রী ও বন্ধুদের নামে। এইভাবে 18টি সংস্থার মাধ্যমে তারা কাজ করতেন সন্দীপের হয়ে, ফলে পেয়ে যেতেন সব টেন্ডার। কিন্তু সন্দীপ ঘোষের ছাতার তলায় থেকে কিভাবে দুর্নীতির চক্রটা চালিয়েছিলেন সুমন ও বিপ্লব? চার্জশিটে সিবিআই দাবি করেছে টেন্ডার, কোটেশন ইত্যাদি প্রক্রিয়া পূরণের জন্য দুজন ভুয়ো কোটেশন দেওয়ার জন্য বেশ কয়েকটি ভুয়ো সংস্থা তৈরি করে সেগুলিকে নিজেরাই চালাতেন তারা, যাতে টেন্ডার দাবিদার সংস্থার সবকটি তাদের সংস্থা হয়। অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন দরপত্র যে সংস্থাই দিক না কেন, বকলমে সেটি তাদেরই সংস্থা হবে। চার্জশিটে আরও দাবি করা হয়েছে কোনো কিছুর তোয়াক্কা না করে নিয়ম ভেঙে সন্দীপ ঘোষ দ্বিগুণ দামে ইচ্ছাকৃতভাবে HFNO ও HNFC কিনেছেন দুজনের কাছ থেকে। চার্জশিটের মাধ্যমে সিবিআই আদালতকে জানিয়েছে 2021 সালের মে থেকে জুলাই 3 মাসে আরজিকর মেডিকেল কলেজে যে 3টি HFNO যন্ত্র 4,36,000-এর বেশি দামে, অথচ সিবিআই তদন্তে পেয়েছে ওই সময়কালে অরবিন্দ সেবা কেন্দ্র ও অন্যান্য হাসপাতালকে একই যন্ত্র 1,70,000 থেকে 2,20,000 টাকায় বিক্রি করেছে অকটেন মেডিকেল নামে অন্য সংস্থা, অর্থাৎ প্রায় অর্ধেক দামে। এখানেই শেষ নয়, আরজিকর মেডিকেল কলেজে স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য স্কিল ল্যাবের টেন্ডারেও চূড়ান্ত দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটে দাবি করা হয়েছে 2022 সালের ফেব্রুয়ারি মাসে শুধুমাত্র বিপ্লব ও সুমনের 3 সংস্থা পরিকল্পনা করে টেন্ডারে অংশ নেয় এবং 2,97,00,000 টাকায় বরাত পায় বিপ্লবের মা তারা ট্রেডার্স। অথচ সিবিআই জানতে পেরেছে 2024 সালে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে 62 লক্ষ টাকায় ওই একই ধরনের ল্যাব বানিয়েছে MS মেডিল্যাব নামে একটি সংস্থা। সিবিআই এর দাবি, বিপ্লব ও সুমন জেরায় স্বীকার করেছেন যে সন্দীপ ঘোষ মোট বিলের 8 থেকে 10% কমিশন বাবদ নগদ টাকায় নিতেন। দুজনেই দাবি করেছেন সন্দীপ ঘোষ একাধিকবার 10 থেকে 15 লক্ষ টাকা দিয়েছেন। দেখুন, চার্জশিটে কি দেয়া হয়েছে এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। এটার সঙ্গে দল বা রাজনীতির কোনো মন্তব্যের কোনো অবকাশ নেই। যদি সিবিআই এর কাছে কোনো তথ্য প্রমাণ থাকে, অন্যায় হয়ে থাকলে ব্যবস্থা নেবে, আর যদি অন্যায় না হয়ে থাকে তাহলে তারা যে গল্পটা ছাড়ছেন, যাদের জড়িয়ে ছেড়েছেন তারা বা তাদের আইনজীবীরা, তারা কোর্টে দাঁড়িয়ে তার উল্টো কথা বলবেন, তারা অভিযোগ ভিত্তিহীন বলে প্রমাণ করে দেবেন। এর মধ্যে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। মেডিকেল কলেজে দুর্নীতিকাণ্ডের চার্জশিটে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেখানে এত কিছু রয়েছে, তারপরেও চিকিৎসক খুন ধর্ষণের মামলায় 90 দিনে তার চার্জশিট দিতে পারে না সিবিআই। এর উত্তর সিবিআই দেবে এবং এই সম্পর্কে কোর্টের নির্দিষ্ট ভূমিকা থাকবে, কারণ তাদের নির্দেশ এবং নজরদারিতে তদন্ত চলছে। যে মৃত্যুকে কেন্দ্র করে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যর্থ হয়ে গেছে মানুষ বিচার চেয়েছে, মানুষ রাত দখল করেছে, মানুষ ধর্ণা দিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরিয়ে পড়েছে। তাদের ভাবাবেগ যাতে আহত না হয় সেটা দেখার দায়িত্ব মহামান্য আদালতের। কিন্তু ঘটনা হলো, আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতিকাণ্ডের চার্জশিটে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগের প্রমাণ পেলেও চিকিৎসককে খুন ধর্ষণের মামলায় 90 দিনে তারা চার্জশিটে দিতে পারেনি। ফলে ওই মামলায় জামিন পেয়ে গেছেন সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। প্রকাশ সিনহা, অর্ণব মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।